পারমাণবিক ইস্যু নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। কারণ এই দেশ দুটি কখনো চায় না বিশ্বের কোনো দেশ পারমাণবিক সক্ষমতা অর্জন করুক। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই ইসরায়েলের বিরুদ্ধে বিরল উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন আইন প্রণেতারা ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা জানতে চেয়েছে। হঠাৎ কেন এমন উদ্যোগ নিল মার্কিনিরা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের পরমাণু সক্ষমতা নিয়ে মার্কিন সরকারের দীর্ঘ বছরের নীরবতা মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতিকে অসম্ভব করে তুলছে। ইরান বা অন্য দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে কড়াকড়ি নিয়ম মানে, ইসরায়েলের ক্ষেত্রে কেন তা সমানভাবে প্রযোজ্য নয়, এমন দাবি তুলে এবার ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে জানতে চেয়েছেন ৩০ জন মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসের প্রভাবশালী নেতা। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন সরকারের বহু বছরের নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন এই সদস্যরা। ৪ মে দেশটির পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো এক চিঠিতে তারা এই দাবি জানান। চিঠিতে আইন প্রণেতারা উল্লেখ করেছেন, ইরান ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের স্বচ্ছতা এখন সময়ের দাবি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ওয়াশিংটন ভিত্তিক নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য মতে 1960-এর দশক থেকেই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। তবে দেশটি কখনোই আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করেনি। এ বিষয়ে সবসময় অস্পষ্টতা বজায় রাখার নীতি মেনে চলেছে তেল আবিব। এমনকি হোয়াইট হাউসও কয়েক দশক ধরে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে মুখ খোলেনি। তবে এবার ৩০ জন আইন প্রণেতার সই করা চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য এবং সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে পূর্ণ তথ্য জানার সাংবিধানিক অধিকার কংগ্রেসের রয়েছে, কিন্তু তারা সেই তথ্য পায়নি। চিঠিতে আইন প্রণেতারা আরও বলেন, কোনো এক পক্ষের পারমাণবিক সক্ষমতা নিয়ে সরকারি অস্পষ্টতা থাকলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিস্তার রোধ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কাছে আইন প্রণেতারা স্পষ্ট জানতে চেয়েছেন, ইসরায়েলের কাছে কতগুলো পারমাণবিক ওয়ারহেড ও লঞ্চার আছে। বিশেষ করে দেশটির দিমনা শহরে নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র নিয়ে তারা বিস্তারিত তথ্য চেয়েছেন। ইসরায়েল বর্তমানে কি পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা আছে কিনা সে বিষয়েও প্রশাসনকে জবাব দিতে বলা হয়েছে। চিঠিতে আইন প্রণেতারা আরও প্রশ্ন করেন, ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে কোনো নিশ্চয়তা দিয়েছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না? নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড, ৭৫০ থেকে ১১১০ কেজি প্লুটোনিয়াম, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ৬টি সাবমেরিন এবং ৪৮০০ থেকে ৬৫০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানোই তাদের প্রধান লক্ষ্য। আর বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদিও ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর আপ্রাণ চেষ্টা করছে, অথচ একই ইস্যুতে ইসরায়েলের বিষয়ে নীরব। ওয়াশিংটনের এই দ্বৈত নীতি নিয়ে অসন্তোষ বাড়ছে ট্রাম্প প্রশাসনের মধ্যে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।